টুডে আজকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আমি সকল যে মহিলা মা বোন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান রেখে এই মহিলাদের কিছু হার্টের যে প্রবলেম, হার্টের যে অসুখ হয় এবং হার্ট রিলেটেড সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে। তো প্রথমত যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে কিছু কিছু জিনিস, হার্ট ডিজিজ যেটা মহিলাদের একটু বেশি হয়, যেমন বাতজ্বরজনিত হার্টের ভালভের মাইট্রাল ভালভ ইনভলভ হয়, সাধারণত মাইট্রাল স্টেনোসিস, রিউমেটিক হার্ট ডিজিজ আমরা বলি। এটা কিন্তু ওমেনদের বেশি হয়, 3:1, তিন 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 গুণ বেশি হয় ফিমেলদের। এবং সেটা সাধারণত ইয়ং অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ক্ষেত্রে শুরু হয় এবং পরবর্তীতে দেখা যায় 30-40 বছর বয়সে গিয়ে তার হার্টের ভালভের প্রবলেম শুরু হয়। প্রথমে শুরু হয় গিরায় গিরায় ব্যথা থেকে, গলা ব্যথা থেকে, এর পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে হার্ট ভালভ ইনভলভমেন্ট হয়ে যায়। এবং আরেকটা জিনিস, কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে AHD সেকেন্ড নেম আমরা বলি, হার্টের ভিতরে ছিদ্র যেটা, এটাও 3:1, 3:1। তার মানে 3 গুণ বেশি হয় মহিলাদের জন্মগত হার্টের প্রবলেম, ছিদ্র যেটা, সেটা কিন্তু অনেক সময় জন্মের পরপরই এইটা ডায়াগনোসিস নাও হইতে পারে, কারণ এটা অতটা সিমটোমেটিক থাকে না, অতটা উপসর্গ থাকে না। যখন তার হার্টের উপর লোড পড়বে, যখন প্রেগনেন্ট হবে, প্রেগনেন্সিতে অথবা অন্য কোনো এক্সারশনে যাবে, তখন তার শ্বাসকষ্ট হতে পারে, ধরপড় হতে পারে। তখন হয়তো ডাক্তারের কাছে আসলে ইকো যদি করা হয়, ইসিজি যদি করা, এক্সরে যদি করা হয়, তখন ধরা পড়তে পারে ইনসিডেন্টালি। তো এটা একটা খুবই লক্ষণীয় যে আগে থেকে সাবধানতা হওয়া। তাহলে আমি জন্মগতর কথা বললাম, আর একটা বাতজ্বরের কথা বললাম যেটা ফিমেলদের বেশি হয়। আরেকটা জিনিস ফিমেলদেরই হয়, সেটা হলো পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এটা সাধারণত বাচ্চা যে কনসেপশন হয়, বাচ্চা পেটে আসে, সেটার লাস্ট মান্থ এবং ডেলিভারি হওয়ার 5 বা 6 মাসের মধ্যে যদি ওই পেশেন্টের হার্ট ফেইলিউর হয়, হার্টের পাওয়ার কমে যায়, শ্বাসকষ্ট হবে, তার ধড়পড় করবে, বুকে ধড়পড় করবে এবং শরীরে দম বন্ধ বন্ধ লাগবে, পায়ে পানি আসতে পারে। তখন আমরা ইকো করে বা এক্সরে করে, ইসিজি করে, ইকো করে একদম পুরোপুরি বোঝা যায় যে হার্টের পাওয়ার খুবই কম। যেমন আজকে একটা পেশেন্টের, মহিলা পেশেন্ট পাইলাম যে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, হার্টের পাওয়ার কম, 30 থেকে 35%। তো এটা কিন্তু প্রেগনেন্সি রিলেটেড। এটা অ্যাকচুয়াল কজ এখনো আইডেন্টিফাই হয় নাই। তারপর এটাকে হরমোনাল, জেনেটিক বা বিভিন্ন ধরনের কম্বাইন ইফেক্টের জন্য বলা হয়ে থাকে, কিন্তু এক্সাক্ট কারণ এখন পর্যন্ত এটা তৈরি করা হয় না। এবং সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে এটা আরও বেশি হইতে পারে, এবং যারা বেশি বয়সে বাচ্চা নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম হতে পারে, পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি, যেটা হার্ট ফেলিউর হিসাবে প্রেজেন্ট করে। আরেকটা হলো যে ওবেসিটি কিন্তু ফিমেলদের ক্ষেত্রে একটু বেশি হয়। ওবেসিটি রিলেটেড যে প্রবলেমগুলো, সেটাই ওবেসিটি রিলেটেড হাইপারটেনশন, তারপর হলো আপনার অস্টিওআর্থ্রাইটিস, লো ব্যাক পেইন, এগুলো কিন্তু বেশি হয়। তারপর হলো ডিসলিপিডিমিয়া, কোলেস্টেরলের পরিমাণে কিন্তু মহিলাদের অনেক সময় বেশি হয়। থাইরয়েডের প্রবলেম বেশি হয়, এবং থাইরয়েডের প্রবলেম থেকে হার্টের প্রবলেম হতে পারে, হার্টের অ্যারিথমিয়া হতে পারে, হার্টের চারিদিকে পানি জমতে পারে, চোখ মুখ ফুলে যেতে পারে এই থাইরয়েডের হাইপোথাইরয়েডিজমের জন্য। সেই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে। এবং আরেকটা জিনিস হলো যে হার্টের যে ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, সেটা কিন্তু অনেক সময় মিসগাইডেড হয়। অনেক সময় দেখা যায় যে 30-40 বছর বয়সে কোনো মহিলা যদি এরকম বুক ব্যথা নিয়ে আসে, অনেক সময় আমরা তেমনটা গুরুত্ব দিতে চাই না, কারণ অনেক সময় এই ম্যানিফেস্টেশনগুলো, উপসর্গগুলো একটু ভেগ, কমপ্লেনের মতো মনে হয়। সে হয়তো বলবে যে জাস্ট একটু এখানে ব্যথা করে, বা হালকা একটু শ্বাসকষ্ট হয়, বা পিছনে ব্যথা করে, মাথা ব্যথা করে, মানে যে একদম টিপিক্যাল যে চেস্ট পেন, সেটা অনেক সময় মহিলারা নাও বলতে পারে। সেই কারণে অনেক সময় মিসডায়াগনোসিস হতে পারে। এই কারণে ফিমেল পেশেন্টদের কাছ থেকে হিস্ট্রিটা ভালোভাবে নিতে হবে এবং পরীক্ষা করতে হবে ভালোভাবে, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন। তাহলে কিন্তু এই ইসকেমিক হার্ট ডিজিজটা আর্লি, ফিমেলদের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস হবে এবং আমরা লাইফ সেভ করতে পারবো। এই হলো আজকের টোটাল কমপ্লিট যে হার্ট ডিজিজ বা হার্ট রিলেটেড অন্য অন্য ডিজিজ সম্পর্কে ফিমেল পেশেন্টদের সাধারণত বলার উদ্দেশ্য এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই কামনায় শেষ করছি।